আচার খেতে কে না পছন্দ করে, কিন্তু আচারের নামে যে কি খাচ্ছেন সেটা কি আপনারা জানেন? অনেকে দেখা যাচ্ছে আচারের নামে চাটনি করে খাওয়াচ্ছে, কিন্তু আচার এবং চাটনি দুইটা যে আলাদা আইটেম সেটা কিন্তু অনেকে জানে না। আমি প্রথম বাংলাদেশে নিয়ে এসেছি আচার এবং চাটনি দুইটা আলাদা কম্বো প্যাকেজ। এই চাটনি কম্বো প্যাকেজে আপনি শুধু চাটনির স্বাদই পাবেন। এই তিনটি চাটনি দিয়ে একটি কম্বো প্যাকেজ নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। এই কম্বো প্যাকেজটিতে একটি হলো আনারসের চাটনি। এটা যে এত মজার! আনারস দিয়ে যে চাটনি হয় সেটা হয়তো অনেকে জানেনই না। অনেকে দেখলে বলবেন যে আনারস দিয়ে কিভাবে চাটনি হয়। দেখুন, এটা যে চাটনি সেটা আপনাদেরকে আমি একটু ঢেলে দেখাচ্ছি। এটা কিন্তু আচার না, এটা চাটনি। এটা মুখে দিবেন আর মুখে মিশে যাবে। এটা সম্পূর্ণ চিনি মুক্ত। এখানে রসুন, শুকনো মরিচ, আনারসের সাথে এখানে গুড় ব্যবহার করা হয়েছে হালকা একটু মিষ্টি স্বাদ আনার জন্য। আর এর টক ভাব আনার জন্য এর সাথে দেওয়া হয়েছে সামান্য কিছু তেঁতুল। দেখুন, এটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। আপনারা যারা এই চাটনিটা খাবেন, আপনারা দ্বিতীয়বার অবশ্যই আবার যাবেন। এটা এতটাই মজাদার, এটার স্বাদ আপনি কোনোভাবেই ভুলতে পারবেন না। এই রকম আনারসের চাটনি শুধুমাত্র আমি প্রথম বাজারে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। এরপর আপনাদেরকে দেখাচ্ছি তেঁতুলের চাটনি। দেখুন, এটা কোনো আচার না, এটা হলো শুধুমাত্র তেঁতুল দিয়ে একটি চাটনি তৈরি করা। দেখুন, এটা দেখতে কত সুন্দর। এটা কিন্তু আচার না, এটা সম্পূর্ণই চাটনি। এটা একদম ঘন থকথকে একটি চাটনি। এইটা হলো তেঁতুলের চাটনি। অনেকেই বলে থাকে তেঁতুলের আচার, আসলে কিন্তু এটা আচার না, এটা চাটনি। আচার কখন হয়? যেখানে আপনার সরিষার তেল বেশি দেওয়া থাকে সেটা হয় আচার এবং মশলা বেশি থাকে। কিন্তু এই চাটনিটাতে মশলা এত বেশি পরিমাণে নাই, এখানে তেলও খুব কম পরিমাণে। এখানে সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে আখের গুড় এর মিষ্টি স্বাদ আনার জন্য। এটা হলো টক মিষ্টি ঝাল স্বাদের একটি তেঁতুলের চাটনি। যে খাবেন সে অবশ্যই আবার এটা অর্ডার করবেন। আমাদের এই চাটনিগুলোর স্বাদ হওয়ার পেছনে কিছু সিক্রেট উপাদান রয়েছে যা এই চাটনিগুলোর স্বাদ বাড়াতে বহু গুণে সহায়তা করেছে। এবার হলো আমাদের তিনটি চাটনি আইটেমের ভিতরে আরেকটি আইটেম হলো এই আমের চাটনি। এটা হলো আমের চাটনি। এটা সম্পূর্ণ হলো আমের পিউরি দিয়ে তৈরি করা। দেখুন, এটা দেখতে কতটা ঘন এবং লোভনীয়। এখানে অল্প পরিমাণে তেল ইউজ করা হয়েছে, কারণ চাটনিতে এত বেশি তেল লাগে না। এটা তেল মশলার খুব অল্প পরিমাণে দেয়া। এটার স্বাদ অসাধারণ। এই চাটনিগুলো আমি তৈরি করেছি আমার ঘরে। আমার বাচ্চা এবং আমার বয়স্ক বাবা মা আছে, তারা খুব পছন্দ করে এই চাটনিগুলো খায়। এই চাটনিগুলোর মশলা এবং তেল খুব কম পরিমাণে থাকায় আমার বাচ্চারা খুব পছন্দ করে খায়। এই চাটনিগুলো ছোট বড় সবাই খেতে পারবে, কারণ এখানে কোনো ক্ষতিকারক কোনো উপাদান নেই। ঘরোয়াভাবে ঘরোয়া মশলা দিয়ে এবং সম্পূর্ণ হাইজিন মেনটেন করে তৈরি করা হয়েছে। এই তিনটি স্বাদের মজাদার চাটনি যদি আপনারা খেতে চান, তাহলে অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন। যারা আচার খেতে পছন্দ করেন তাদেরকে বলছি, এই ভিন্ন তিনটি স্বাদের এই চাটনিগুলোর স্বাদ আপনার অবশ্যই ভালো লাগবে এবং সাথে আপনার টাকাও উসুল হবে।
আপনারা কি জানেন আচার এবং চাটনি দুইটা আলাদা আলাদা আইটেম। আমরা সবাই আচার জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে থাকি, কিন্তু আচারেরও যে একটা বিশেষ একটা আইটেম আছে সেটা কি আপনারা জানেন? সেটা হলো চাটনি। অনেকে দেখা যাচ্ছে যে আচারকে চাটনি বানিয়ে বিক্রি করছে, কিন্তু আচার এবং চাটনি দুটো যে আলাদা সেটা কিন্তু অনেকে বুঝতে পারতেছে না। তাই আপনাদের জন্য আমি নিয়ে এসেছি 3টি চাটনি দিয়ে একটা কম্বো আইটেম। তাই আপনারা যাতে চাটনিটাই যেন খেতে পারেন তার জন্য নিয়ে এসেছি 3 ধরনের চাটনির আইটেম। তা হলো আনারসের চাটনি, তেঁতুলের চাটনি এবং আমাদের আমের চাটনি। এই 3টাই হলো চাটনি আইটেম, এটা কোনো আচার না, এটা সম্পূর্ণই একটা চাটনি আইটেম। আনারস তো আমরা সবাই এমনিতেই খেতে খুব পছন্দ করি, কিন্তু এই আনারস জাতীয় ফল দিয়ে যে এত সুন্দর একটি চাটনি হয় তা কি আপনারা জানেন? দেখুন, এটা সম্পূর্ণই হলো একটি চাটনি। এখানে আনারসের সাথে শুকনো মরিচ, রসুন এবং অল্প পরিমাণে তেল দিয়ে তৈরি করা হয়েছে এই চাটনি। এর সাথে এর একটু টক মিষ্টি ভাব আনার জন্য ব্যবহার করা হয়েছে অল্প পরিমাণে তেঁতুল এবং গুড়, যা খেতে অসাধারণ। এখানে রয়েছে 3টি চাটনি, একটি হলো তেঁতুলের চাটনি, আমের চাটনি এবং আনারসের চাটনি। কিন্তু আপনি কি কখনো খেয়েছেন আনারসের চাটনি? অনেকে হয়তো চিন্তাও করতে পারছেন না আনারস দিয়ে কি আবার চাটনি হয়। কিন্তু আমি আপনাদেরকে এই মুখরোচক চাটনিটি খাওয়াবো। একটি হলো তেঁতুলের চাটনি। দেখুন, এটা দেখতে কত লোভনীয় একটি চাটনি। এটা কিন্তু আচার না, এটা হলো চাটনি। এরপরে আসি আমের চাটনি। দেখুন, এটা থকথকে গ্রেভি একটা চাটনি, এটা কিন্তু আচার না, এটা হলো আমের চাটনি। এরপরে আসি সবচেয়ে মুখরোচক একটি আইটেম, তা হলো আনারসের চাটনি। এটা অনেক মজাদার। আনারস দিয়ে যে চাটনি হয় তা তো আপনারা হয়তো অনেকে জানেনও না। এই আনারস দিয়ে যে এত মজার একটি চাটনি তৈরি করা যায়, এটাও আপনাদের জন্য নিয়ে এসেছি এই চাটনির কম্বো প্যাকেজে। এই তিনটি চাটনি দিয়ে আমাদের একটি কম্বো প্যাকেজ তৈরি করা। বাংলাদেশে আমি প্রথম আপনাদের জন্য আচার এবং চাটনির আলাদা আলাদা কম্বো প্যাকেজ নিয়ে এসেছি। সেখানে শুধু একটি কম্বোতে আপনি পেয়ে যাবেন 3 ধরনের চাটনি। এই 3টি ভিন্ন স্বাদের চাটনির কম্বো প্যাকেজ যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।